আমার পোস্ট করা লাস্ট লং ব্লগে তোমরা দেখেছো আমার দুটো যমজ বন্ধুর জন্মদিন ছিল। সেই উপলক্ষে আমরা ফার্স্টে বড় কাচারি দেন পৈলান মন্দির ঘুরতে গেছিলাম। আর এখানে রোদ্রে ঘুরতে ঘুরতে আমি পুরো কালো হয়ে গেছি। তো তার পরের দিনও আমরা ওদের বাড়িতে গেছিলাম। তো বাড়ি থেকে কী করলাম সেগুলো দেখো। স্টার্টেড। সেদিন আমি স্নান করে তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিয়েছি। আমি ভাত খাওয়ারও সময় পাইনি, মানে এত দেরি হয়ে যাবে এমন একটা অবস্থা। প্লাস হচ্ছে কি আমি সেদিনকার ভুলবশত সকালেও কিছু খাইনি, ঠিক আছে। এবার দুটো কেক নিয়ে আমি চলে যাচ্ছি। এবার তোমরা ভাবতেই পারো যে আমি কেন দুটো কেক নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই একটা বন্ধু হয়তো ওকে বলেছিল, মানে যাদের জন্মদিন ওরাই বলেছিল যে ওর কাছে টাকাটা দিয়েছিল, বললো যে আমার বাড়ির সামনে যেহেতু দোকান তো কেকটা কিনে আনতো। ও যখন বললো যে তোমার বাড়ির সামনেই যখন যাচ্ছি তাহলে ওখান থেকে একেবারে দুজন মিলে চলে যেতে, কারণ ঘর সাজাতে হবে। তাই জন্য আমরা আরও একা সাইকেলে করে দুটো কেক নিয়েও যেতে পারতাম না, তাই জন্য আমি ওর সাথে গেছিলাম। দেন এসে দেখি ওখানে কাজ করতে শুরু করে দিয়েছে সবাই মিলে, খুবই ভালো কথা। আমি এখানে বসে বসে পাহারা দিচ্ছি, মানে কি আর করবো, অকামায় ঢেকে আমি একটা। এবার স্টোরিটা তোমাদেরকে বলি, ঠিক আছে। ফার্স্টে আমি দেখেছি তোমাদেরকে আনবক্সিং করছিল ইস্ত্রি এরকম কিছু একটা দেখাচ্ছিলাম। এবার আমরা সবাই মিলে বন্ধুরা মিলে মানে টাকা দিয়ে অল্প অল্প করে একটা গিফট দেবো ভেবেছিলাম, ঠিক আছে। এবার সব আমরা মিলে গিফট দেবে, আগেবারে ওরা দিয়েছিল জুতো, এবার তাহলে বলছে তাহলে শার্ট দেবে দুজনকে, ঠিক আছে। এবার টাকাও তোলা হয়েছে সেই অনুযায়ী। কিন্তু দুপুরবেলা গড়িয়া, মানে আমি তো গড়িয়া স্টেশনে থাকি, এবার দুপুরবেলা গড়িয়া স্টেশনের সব কটা দোকান, মানে সব কটা দোকান হচ্ছে গিয়ে বন্ধ ছিল। জামা কাপড়ের দোকান একটাই দোকান খোলা ছিল, সেটা হচ্ছে গিয়ে ওরা যেরকম জামা পছন্দ করে সেরকম জামা ছিল না। এবার আমরা কি করব, এবার একটা মানে নর্মাল দোকান দেখতে পেয়েছি, তো ওখান থেকে আমরা একটা ইস্ত্রি কিনেছি। ইস্ত্রি কেনার পর দেখি ও মা, ওর আজকে সিটা অর্ডার এসেছে। তারপরে ঘরে এসে ওকে জিজ্ঞেস করলাম যে এই সিটা ফেরত দিয়ে দেনা, বলছে আরে এটা আমাদের না, এটা একটা ওর কোন বন্ধু, আমার ভালোই হলো তাহলে। নাহলে ভাবলাম হয়তো আমরা যেটা গিফট দিচ্ছি ওটাই হয়তো তোদের কাছে আছে। ইস্ত্রিটা দিয়েছে ওদের ফুল ফ্যামিলি, ওদেরও খুব কাজে লাগবে। আর এখানে দেখো সবাই মিলে মানে আমি আর একটা বন্ধু তো দুপুরবেলা চলে এসেছিলাম, আর এরা হচ্ছে সব সন্ধ্যেবেলা টুনির মা সেজে এসছে। এটা হচ্ছে কাকিমা, মানে কাকিমা কিন্তু খুবই ভালো। আর এই এদের দুজনকে না আমি আগে দেখলে চিনতেই পারতাম না, এখন আমি চিনতে পেরে যাই, মানে যেহেতু এখন একসাথে থাকি। আর এখানে ওরা সেলিব্রিটি মুভমেন্ট, মানে এটা হচ্ছে সবাই এদিক থেকে ক্যামেরা মানে ফটো তুলছে, এদিক থেকে ক্যামেরা ফটো তুলছে, এটাই হচ্ছে। আর দেখো আগের দিন যেহেতু বিপত্তানি বাড়ছিল এই জন্য আমরা সেদিন কেউ সেরকমভাবে খাওয়া দাওয়া করতেও পারিনি। এই জন্য তারপরের দিন কাকিমা রান্নাবান্না করেছিল আমাদের জন্য। আর ওদের ফ্যামিলি মেম্বার্স যারা গেছিলো আগের দিন তারা সবাই ছিল, তো খুবই মজা হয়েছে। বেসিক্যালি ওদের ফ্যামিলি মেম্বার্সগুলো সবাই প্রত্যেকে অনেকই ভালো। আর আমাদের বন্ধুদের একবার দেখাও হয়ে গেল, স্কুল বন্ধুদের। এরপরে তো কলেজে ভর্তি হওয়ার চাপ, মানে এই ভিডিওটা আমি যে এত পরে এডিট করছি, সেদিনকার কী করেছি আমি, আরও ভিডিও ক্লিপ হয়তো নাও ছিল, কোথায় হারিয়ে গেছে ভগবান জানে। অ্যাকচুয়ালি ভিডিওটা ওদের জন্মদিন ছিল মানে 9 তারিখ না 7 তারিখ, আমার ঠিক মনে নেই। আর আজকে হচ্ছে গিয়ে কত, আর আজকে 22 তারিখ, মানে আমি কতটা লেট লং ব্লগ পোস্ট করছি বাবা ভগবানই জানে। কি আর বলবো গাইস, তোমরা একটু কমেন্ট করে আমার এনার্জি দাও যাতে আমি ডেলি ভিডিও পোস্ট করতে পারি। এখন আমি ঘরে, মানে কোনো কলেজ টলেজ নেই, টিউশন নেই, তাই আমি এমন করছি। তাহলে আমি যখন কলেজে যাবো তখন তো ভিডিওই দিব না। তো এই যে এখানে বিরিয়ানি খেয়ে আবার আবার ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছে সেম একই। তো যাই হোক, এরকমভাবে যেন আমাদের বন্ধুদেরটা ভালো থাকে। অনেকেই তো এর মধ্যে দিয়ে চলে গেছে, অনেকে থেকেও আমাদের নামে বদনাম করে, তো আর নামগুলো এখানে বলছি না। তো গাইস টাটা।